আপনারা দেখছেন ছবি শিক্ষণ কেন্দ্র ইউটিউব চ্যানেল। আজকে আমরা 10টা থেকে লাইভে আসার কথা ছিল, কেননা কালকে কিছু সমস্যার জন্য, নেটওয়ার্কের সমস্যার জন্য কালকে লাইভটা সম্ভব হয়ে ওঠে না। আজকে ক্লাসটি সম্পন্ন করা হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ক্লাসে জয়েন করতে ইচ্ছুক, সবাই জয়েন্ট হয়ে যাও। শুরু করব। ঠিক 10টা থেকেই শুরু করে দেব ক্লাস। আজকে ছোটদের কিছু টাস্ক গত সপ্তাহে যে ছবিগুলো প্র্যাকটিস করার জন্য দেয়া হয়েছিল, সেইগুলো পরবর্তী যে টাস্ক সেটা দেয়া হবে। বড়দের আজকে একটি সাবজেক্ট ড্রয়িং দেখানো হবে ফিগার সহযোগে। যদি কারো ইচ্ছা থাকে যে আমার এই সাবজেক্টের উপরে ছবি দেখার প্রয়োজন আছে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব ছবিটি আঁকার জন্য। আমরা যে সমস্ত টাস্ক ছোটদের বড়দের দিয়েছিলাম, আশা করি সবাই ভালোভাবে প্র্যাকটিস করেছো। আমরা পরবর্তী টাস্কে চলে যাব। সময় 10টা বেজে গেছে সকাল। চলুন শুরু করা যাক। যারা ছোট তাদের কয়েকটি ছবি দিয়েছিলাম, ছবিগুলি প্র্যাকটিস করেছো। তো আরো কয়েকটি ছবি আজকে দিয়ে দেবো, খুব সহজ। আজকে টুপি, এটি টুপি কিভাবে আঁকা সম্ভব সহজ উপায়ে। একটা কষি, এই কষিটার ঠিক ওপরের দিকে অর্ধ রাউন্ড, ঠিক মাথার ওপরে একটি ছোট রাউন্ড, এটিকেও আমরা টুপি বলে বলতে পারি। যদি আমরা এখানে একটা ডিম আকার করে দিই, তাহলে এটি টুপি হয়ে যাবে। এটি খুব সহজ। তাহলে কি আঁকলাম? একটি কষি, একটি অর্ধ রাউন্ড, আরেকটি রাউন্ড, আরেকটি ডিম আকার। এইখানে মাঝে ছোট ছোট আয়ের অর্ধ আই অংশ, একটা রাউন্ড। টুপি। ছাতা, ছাতা কিভাবে হতে পারে? একই পদ্ধতিতে একটি কষি,
অর্ধ রাউন্ড, উপরের দিকে দুটি আড়ি, একটি দাঁড়ি, একটি অর্ধ আই, আরো একটি অর্ধ আই। নিচের দিকে আমরা যে আগলে খুব সুবিধা হয়, যেটা এঁকে নেব। এটি ছাতা। আমরা আরেকটি পাখা আঁকতে পারি। একটি দাঁড়ি, একটি রাউন্ড, কষি, আড়ি, আড়ি। আর একটি সহজ আইসক্রিম। আরেকটি সহজ আইসক্রিম। আমরা ড্রয়িং করার সময় সবসময় খেয়াল রাখবো ফ্লেম, ওভাল, রাউন্ড, ম্যাঙ্গো, আই, এই 5টি ফর্মে আড়ি, দাড়ি, কষি, এই 3টি। কোনটি আড়ি, এটি কি, আগে আমরা ভাববো। এটা কার মতো দেখতে, সেটা আমরা ভেবে নেব। ভেবে নিয়ে সেইভাবে আমরা অঙ্কন করব। তাহলে প্রতিটি ছবি আমরা সঠিকভাবে আঁকতে পারব। ছাতাটা আঁকার সময় কি হলো, একটি কষি, একটি অর্ধ রাউন্ড, একটি দাঁড়ি, দুটি আড়ি, একটি অর্ধ আই, আরেকটি অর্ধ আই, আরেকটি জে। পাখাটা কিভাবে করা হলো, একটি দাঁড়ি, এর পাশে একটি রাউন্ড, তার পাশে আরেকটি দাঁড়ি, একটি কষি, দুটি আড়ি। খুব সহজভাবে একটি সাধারণ ছোটদের জন্য পাখা আঁকা হলো। আইসক্রিম, আইসক্রিমটা দাঁড়ি, দাঁড়িটির উপরের দিকে একটু রাউন্ড, অর্ধ রাউন্ড, আবার একটি দাঁড়ি, কষি, দাঁড়ি, দাঁড়ি, ওই একই পদ্ধতিতে এইটার থেকে একটু সরু মতো। এরপরে আরেকটি আইসক্রিম, এটিও দুটি দাঁড়িয়ে ভাব করলাম, করে উপরের দিকটা একটু রাউন্ড করা হলো, নিচের দিকটা একটু আই শেপে, নিচের দিকের কাঠিটা ছোট দাঁড়ি সহযোগে। আজকে ছোটদের এই টাস্কগুলি দেওয়া হলো। আশা করি ছোটরা খুব ভালো করে যদি পদ্ধতি মেনে প্র্যাকটিস করতে পারো, তোমরা ধীরে ধীরে আঁকাগুলি করতে পারবে। তোমাদের খুব ভালো লাগবে আঁকতে। পদ্ধতিগুলো মেনে ড্রয়িং করতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে যে পেন্সিলের দাগ খুব হালকা করে আঁকার জন্য। আমি এখানে একটু ডিপ পেন্সিল ব্যবহার করেছি, কারণ না হলে ছবিতে দেখা যাবে না যে আমি কি ড্রয়িং করছি। আমার কাছে টুবি এরকম সাধারণ খুব নরম কার্বনযুক্ত পেন্সিল রয়েছে, কিন্তু আমি সেটা দিয়ে ড্রয়িং করলে কেউ বুঝতে পারবে না। তো সেই জন্য কার্বনযুক্ত একটি 12B দিয়ে আমি ড্রয়িং করেছি।
আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা বড়দের জন্য যে সাবজেক্ট ড্রয়িংটি হবে, আমরা একটি গ্রামের দৃশ্যচিত্র আরেকটি আমরা দেখে নেব। এখন ফিগার সহযোগে বিভিন্ন কম্পিটিশনে এই সাবজেক্টটি দেয়া হচ্ছে। তো এটি আমরা দেখে নেব, কারণ ধীরে ধীরে আমরা কঠিনের দিকে যাব। প্রথমের দিকে কঠিনের দিকে কঠিন কঠিন ছবি আঁকলে সেটিকে আমরা অভ্যাস করতে অসুবিধা হবে। তো সে কারণে প্রথমের দিকে একটি ধীরে ধীরে আমরা সহজ ছবি প্র্যাকটিস করে ধীরে ধীরে আমরা কঠিনের দিকে এগোবো। চলুন আমরা তাহলে শুরু করি। গত সপ্তাহে যে সাবজেক্টের উপরে ড্রয়িং করা হয়েছিল, সেখানে যেমন পদ্ধতি সবাইকে বলা হয়েছিল, ঠিক তেমন ভাবেই আমরা প্রথমে যে সিনারিটি ড্রয়িং করব, তার অর্ধেক থেকে একটি আমরা রেখা টানব। এটি আমাদের দিগন্ত রেখা। আমরা কোথায় বাড়ি আঁকবো, কোথায় রাস্তা করব, কোথায় গাছ করব, কোথায় নালা করব, কোথায় পুকুর করব, তো সেইগুলো আমরা আগে খুঁজে নেব যে কোথায় কি করব, কোথায় কি করলে ভালো হয়, আর কি ধরনের গ্রাম করব, গ্রামের মধ্যেতে কিভাবে মানুষ যাতায়াত করবে, কি নিয়ে যাতায়াত করবে, কোন সময়ের সিনারি, সেটাও ভেবে আমরা ড্রয়িংটা করব। তো আমরা দেখাবো একটি পুকুর ঘাটে একটি গ্রামের বধূ জল নিয়ে যাচ্ছে। আগে সেটিকে আমরা ড্রয়িং করি, পরবর্তীতে আমরা পাশ থেকে আরো কিছু ফিগার অ্যাড করব। আমরা মনে করছি যে ধরা যাক এইটা আমার জল, এটা পুকুর। এই পুকুরে এটি ঘাট। এখন বেশিরভাগ সানের ঘাট তৈরি হয়েছে, তো আমরা সানের ঘাটও করতে পারি, আবার এমনি কাঠেরও ঘাট করতে পারি। তো এইখানে একটি মানুষ এইখানে যদি দাঁড়িয়ে থাকে, তার মাপ হবে কত বড়? যদি দাঁড়িয়ে থাকে এই দিগন্ত রেখার মাপে হবে। আমি এখানে চেষ্টা করব একটি ফিগার দাঁড়িয়ে আছে, তো তাহলে একটি ফিগার দাঁড়িয়ে আছে, আগে অর্ধেক করলাম, এই দুটিকে অর্ধেক করলাম, এটিকে 3টে ভাগে ভাগ করলাম। এর নিচের দিক থেকে একটি কষি, এখানে একটি কষি, এটি মাথা, একটি গোলা, এটি শরীর, হাত।
আমরা বুঝতে পেরেছি। আমরা ১ম এ আগে সহজ করে শুধু মানুষের মাপজোখগুলো আগে ড্রইং করে দিই। একটি মানুষ এখানে দাঁড়িয়ে আছে। সে কলসি হাতে হতে পারে, কলসি কাঁখে নিয়েও হতে পারে বা বালতি হাতে নিয়েও সেটাও করা যেতে পারে। আরেকটি মানুষ এখানেই বসে আছে। তাহলে এইখানে বসে থাকলে ফিগারটির মাপ কতটা হবে? যদি দাঁড়িয়ে থাকতো এখান থেকে এতটা যদি মাপ হতো, তাহলে এইটার অর্ধেক কতাই হবে? সেখানে তার বসে থাকার মাপটা। এটা অর্ধেক। এটিকে আমরা ৩ টে ভাগে ভাগ করে নিই। এইখান থেকে এই পর্যন্ত আমরা এইখানে মাপটা নেব। তাহলে এইটা হচ্ছে তার মাথার হাইট, এইটা পায়ের হাইট। এটা পায়ের হাইট অর্ধেক, অর্ধেক, অর্ধেক। আর এটা মাথার হাইট। এখানে মাথাটা আমরা সেই মতন বড় করব। মাথাটি আমরা ড্রয়িং করলাম। আমরা চাইছি এখানে আরো কিছু মানুষ আঁকতে। এখানে একটি মানুষ, একটি ছেলে ছিপ ফেলাচ্ছে। দাঁড়িয়ে, দাঁড়িয়ে ছিপ ফেলাচ্ছে। কত বড় হতে পারে মানুষ? এতটা মাথা, দাঁড়িয়ে আছে। অর্ধেক, এটিরও অর্ধেক। এদিকে ৩ টে ভাগে ভাগ করব। নিচে গলা, মাথা, হাত। পা। আমরা ১ম এ মাপগুলো এঁকে নেব। তার পরবর্তীতে আমরা সেটিকে ডিটেইলস এ আঁকার চেষ্টা করব। কারণ আমরা শিখছি। আমরা কোনো কম্পিটিশন এ একদম ডাইরেক্ট আঁকা যে পদ্ধতি সেটা না। এখন আমরা শিখছি। তো শেখার জন্য যে পদ্ধতি সেইগুলো আমরা করব। আমরা এই জায়গাটাতে মাঝে একটা কেউ মাথায় করে কিছু নিয়ে যাচ্ছে। তাহলে এর মাথাটা ধরা যাক এখানে ফিগারটা দাঁড়িয়ে আছে। তাহলে এর মাথাটা এখানে হবে। তাহলে এর মাথায় কিছু আছে। অর্ধেক, এটা অর্ধেক। এটিকে ৩ টে ভাগে ভাগ। এইটা মাথা, গলা। আচ্ছা, উপরের দিকে যেহেতু হাত করে থাকবে, এটি কোমর, এটি পা। ছেলে করি মেয়ে করি সেটা পরবর্তীতে যখন শেয়ার করব তখন সেটি দেখে নেব। এই পদ্ধতিতে আঁকা হলো। এবার আমরা ঘরবাড়ি এখানে এড করব। রাফ ভাবেই আমরা আগে ড্রয়িংটা করে নেব।
একটি বাড়ি, পাশে রাস্তা, দূরে আরো একটি বাড়ি, রাস্তাটি ওইদিকে ঘুরে গেছে। এই রাস্তাটি এদিকে চলে গেছে। দরজা, জানালা, ঝোপঝাড়, গাছপালা, আমাদের গ্রামের ছবিতে যত বেশি সংখ্যক গাছ দেওয়া যেতে পারে তত ছবি সুন্দর হয়ে ওঠে। এ অসংখ্য গাছপালা দিয়ে আমরা সিনারিটি তৈরি করে নিতে হবে। এখানে আমরা যদি কাঠের ঘাট দেখাতে পারি, আমি এখানে কাঠের ঘাটি করে দিচ্ছি। আমাদের ছেলেবেলাতে অনেক আমরা কাঠের ঘাট
দেখেছি, আমরা জিনিসগুলোকে ব্যবহারও করেছি। খুব দূরে ছোট, ছোট ঘর আঁকা যেতে পারে। আরো রিয়েল রিয়েলিস্টিক করার জন্য। মাঠ, ঘাট, পুকুর, গাছপালা এই নিয়েই তো আমাদের গ্রাম। আমরা সাধারণভাবে ড্রয়িংটি করলাম। আমরা এবার ছবিটির পূর্ণ ড্রয়িং এর রূপটা দেবো। প্রতিটি ফিগার আমরা ধীরে, ধীরে ধরে, ধরে হাত, পা, মুখ ডিটেইলস এ আনার চেষ্টা করব। প্রথমেই সামনের ফিগারটি হালকা করে আমরা মুছে নেব। প্রথমে তার মাথাটা আঁকার চেষ্টা করব। বারবার ফোনে এটি কল আসছিল। তো আমি এখন যেহেতু লাইভে আছি, তো যেহেতু কলটি রিসিভ করতে পারছি না, কলটি ডিসকানেক্ট হয়ে যাবে লাইভটি। মাথায় কিছু একটা হতে পারে, সবজি,
আশা করি বোঝা যাচ্ছে। আমরা বোঝা যাওয়ার জন্য, ভালো করে দেখতে পাওয়ার জন্য আমি 12B দিয়ে ড্রইং করেছি। তো সেজন্য দাগগুলো একটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো সেগুলো আর মোছা সম্ভব হয়ে উঠছে না পরিষ্কারভাবে। এটা একটু মানিয়ে নিতে হবে। আঁখের মধ্যে এটি কলসি।
এর দিকে খুব ছোট। একটি ছেলে ছিপ ফেলাচ্ছে। যারা ভিডিও লাইভ দেখছো তারা তো প্র্যাকটিস করছোই। আর যারা পরে ভিডিওটি দেখবে অবশ্যই অভ্যাস করো। আমাকে রং করে দেখাতে পারো, এঁকে দেখাতে পারো। যারা যেমন পারবে আমাকে করে দেখাতে পারো। আমার ফেসবুক ছবি শিক্ষণ কেন্দ্র একটি পেজ আছে। আমি পেজটি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখানে ছবি আপলোড করে আমাকে দেখাতে পারো, কারেকশন করিয়ে নিতে পারো। কি ভুল ত্রুটি আমি সেখানে ডিটেলস বলে দেবো। আমরা ধীরে ধীরে এভাবে আঁকা শুরু করব। যারা এখনো রং জানো না, তো আমরা রঙেরও ক্লাস করব ধীরে ধীরে। একটু একটু করে শুরু করব। আজকে অনলাইনের ক্লাস 3 নম্বরে পড়লো। তো আমরা ধীরে ধীরে সবকিছুই শিখব। তার আগে আমরা যারা বড়রা এই ছবিটি ড্রয়িং করবে তারা নিশ্চয়ই কিছুটা হলেও রং করতে শিখেছো। তারা ছবিটি দেখে রং করা অভ্যাস করো। তোমরা নিশ্চয়ই জানো কিছুটা রং করতে, তবু আমি পরে আরো দেখিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছো। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী আরো ক্লাস, আরো লাইভ ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন যদি ভালো লাগে। আর সবার কাছে পৌঁছে দিন যারা নতুন আঁকা শিখবে বলে ভাবছো, তাদের যদি কিছুটা হলেও হেল্প হয়। শেয়ার করুন খুব বেশি করে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করুন। ধন্যবাদ। আজকেই লাইভ ভিডিও এখানেই শেষ করলাম।